এবং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দারুণ স্বাদের একটি ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো এগ ভেজিটেবল রাইস। এটি বানানো ভীষণ সহজ এবং খেতেও দুর্দান্ত। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বাসমতি রাইস। এবার এটাকে জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। তো হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর কিছুটা জল দিয়ে এটাকে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন নিয়েছি আলু, ফুলকপি, বিনস, গাজর, টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। সমস্ত সবজি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা কুচি, নিয়েছি রসুন আর আদা। এগুলোকে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। আর নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা ডিম। এরপর রান্নাটা স্টার্ট করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি মোটামুটি এখানে খুব ভালো করে দেখুন আলুগুলোকে ভেজে নিয়েছি, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নামিয়ে রাখছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও ভালো করে ভেজে নেব। তো ডিমগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, ডিমগুলোকেও তুলে নিচ্ছি। এরপর আমি বিনস আর গাজরটাকেও ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে এখানে আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুব ভালো করে এখানে সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। ফুলকপি আগে থেকে আমি একটু ভাপিয়ে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এবার হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটি ভীষণই টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণই পছন্দ হবে। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও নামিয়ে রাখবো। এরপর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড সুন্দর করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে এখানে আমি খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর রসুনটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো 2-3 মিনিট খুব ভালো করে আদা আর রসুন আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে গুঁড়ো মশলা দেওয়ার কারণে কিন্তু কালারটা বেশ ভালো আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা দেওয়ার পরে লো ফ্লেমে মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। এই রান্নাটি করতে ভীষণই কম সময় লাগে আর এক পাকে রান্নাটাও হয়ে যায়। তাই এই রান্নাটির নাম কিন্তু আপনারা এক পাকের রান্নাও বলতে পারেন। এটা ডিনারে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছিলাম তার ডবল জল এখানে দিয়েছি, সেজন্য 2 কাপ জল দিয়েছি। এবার দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব।
5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর দিয়ে দিচ্ছি ফুলকপি। সমস্ত সবজি আমি এখানে একবারে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। সবজিটা ভাজা থাকলে মাত্র 15 মিনিটে আপনাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পেলেন কতটা কম সময়ে রেসিপিটি বানানো যায়। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফ্লেমটাকে অফ করে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম ঝরঝরা হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।